হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওস্তাদ ওনার বাসার ভিতরে একদিন আসছে, ইমামে আজম বাসার ভিতরে আসছে। আসার পরে উনি বাসার মধ্যে পাক শাক করলেন। ওনার একটা মেয়ে ছিলেন, মেয়েও বড় আল্লাহওয়ালা, ওনার স্ত্রীও বড় আল্লাহওয়ালা। বলে তিনি রাত্রে এখানে ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে মনে করছে আমার বাবার ওস্তাদ আসছে, রাত্রে তাহাজ্জুদের জন্য ওযু করবে, এই জন্য এক বদনা পানি নিয়ে বাহিরে রাখছে। রাত্রে উঠা তিনি ওযু করবেন, নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার। খাবার দাবারের ব্যবস্থা করা হলো। তিনি খাবার যখন সামনে নিয়ে দিছে, এমন ভাবে খানা খাইলেন, খাবার দেয় আর খানা শেষ, আবার ভিতরের থেকে আনে, আবার খাবার শেষ। বলে কয়েকবার করে খাবার আনছে, আনার পরে এখন দেখে যে খাবার আর নাই। বলে কি হয়েছে? বলে খাবার তো শেষ হয়ে গেছে। এখন তিনি ওস্তাদে খাইলেন, খাওয়ার পরে রইলেন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলে এটা কেমন ওস্তাদ? সে কি জানে না আমরা ঘরের ভিতরে এই মানুষগুলা, এই মানুষের পাকশাক করা হয়েছে, কিন্তু উনি কেমন রাক্ষস, সব খাবার তিনি একাই খেয়ে ফেলেছে। ওনার কি বিবেক নাই? তোমার কেমন ওস্তাদ, এই সব পাতিলার খাবার যা আছে সব খাইয়া কি করছে? শেষ করে দিছে। এখন সকালবেলা মেয়ে বাইরে হয়েছে, বাইরে দেখে ওই বাহিরের বদনার ভিতরে পানি পইরা রয়েছে। এখন বাবারে কয়, বাবা কেমন ওস্তাদ, তুমি এত তারিফ প্রশংসা তোমার ওস্তাদের শুনলাম, কিন্তু কেমন ওস্তাদ তাহাজ্জুদের নামাজও তো বললো না। মানে ভুলের আর কি নাই, শেষ নাই। এখন আহমদ বিন হাম্বল ওস্তাদের কাছে বলে যে আমার স্ত্রীও অভিযোগ করতেছে, আমার মেয়েও অভিযোগ করতেছে, ওস্তাদ ঘটনাটা কি আমি একটু শুনতে চাই। আল্লাহু আকবার। ওস্তাদ বলে আমি যখন তোমার ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি শুধু নূরে নূরান্বিত ঘরটা দেখতেছিলাম। তুমি যখন আমার সামনে খাবার নিয়ে আসছো, আল্লাহু আকবার, যত খাইতেছি আমি দেখতেছি এটার থেকে নূর বাহির হইতেছে, নূর বাহির হইতেছে। বলে এই খাবারের ভিতরে এমন হালাল ছিল, এমন হালাল ছিল, এই খাবারটা আমি যত খাইতেছি আমার দিলের যে অন্তরের যে চক্ষুগুলি আছে, কেন জানি আস্তে আস্তে অন্তরের চোখগুলি আমার পরিষ্কার হয়ে যাইতেছে। জোরে বলি সুবহান। বলে আমার মেয়ে বলতেছে, আমার মেয়ে বলতেছে আপনি কি ওযু করেন না, তাহাজ্জুদের নামাজ আদায় করেন না, আপনি কি ঘুমান না? বলে হে আমার ছাত্র, তুমি এখনো বুঝো না, তোমার ঘরের হালাল খাবার যখন আমি খাইলাম, আমি খাওয়ার পরে এই রাত্রিবেলা কোরআন শরীফ নিলাম, এই কোরআন নিয়া প্রায় 200 মতো মাসালা এই কোরআন থেকে আমি বের করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। 200 উপরে মাসালা ইজাদ করেছি, এটার উপরে আমি গবেষণা করার পরে এই তোমার ঘরে বসে আমি 200 মাসালা উম্মতের জন্য আমি নির্ধারিত করেছি। এই 200 মাসালা নির্ধারিত করতে গিয়া আমি তো ঘুমাই নাই। আমি যদি না ঘুমাই আমার ওযু ভাঙার কোনো মাসালা আছে কি বলেন? আমার ওযু ভাঙলে না আমি ওযু করব। আল্লাহু আকবার। বুঝে আইসা গেছে, বুঝে আইসা গেছে, মেয়েরও বুঝে আসছে, ওনার স্ত্রীরও বুঝে আইসা গেছে। আল্লাহু আকবার। এই হালাল রিজিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবটাকে নূরে নূরান্বিত বানায় দেয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য 1 নম্বর হলো আমাদের রিজিক গুলা কি হইতে হবে? হালাল হইতে হবে। সুদ আর ঘুষের মাধ্যমে যদি আমি আমার রিজিককে রাখি, তাহলে আমার ঈমানও ধ্বংস হবে, আমার আমলও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অনেক ভাইরা আছে নামাজি, 5 ওয়াক্ত নামাজি, দাড়ি আছে, টুপি আছে, সব কিছু আছে, কিন্তু হালাল এরকম ভাবে হারাম ব্যবসার সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। বলেন এটা দ্বারা কি ফায়দা হবে?
আপনার জীবনের জিন্দেগির প্রথম কামাই রুজি যদি আপনি চিটারি বাটপারি ডাকাতি কইরা আপনি বাড়ি ঘর এটা সেটা যদি করেন, আর এখন যদি বিশাল বড় মসজিদ মাদ্রাসা দান করেন দেন, আপনার 2 পয়সারও কোনো ফায়দা হবে কি বলেন? 2 টাকারও কোনো ফায়দা হবে না। হালাল টাকা কামাই রুজি করে যদি আপনি বাড়ি করেন, আপনার কামাই রুজি যদি হারাম হয়, এই হারাম কামাই রুজি যদি বাড়ি করেন, সেই বাড়ির ভিতরে থাকারও মাকরু লেগছে মাকরু। তাহলে হালালের কত দাম, কত মূল্য! আল্লাহু আকবার। কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। এই জন্য হালাল রিজিকের ব্যবস্থা আমরা করব। এক আল্লাহর ওলি দাওয়াতের মেহনতে গিয়ে মসজিদে বসছেন, দিনের দাওয়াত দিতেছেন, বলে যে খাবার ব্যবস্থা নাই। তিনি সারাদিন রোজা রইলেন, নিয়ত করলেন যে আমি রাত্রে বেলা আমি কি করব, পানি দিয়ে ইফতারি করব। পানি দিয়ে ইফতারি করলেন, এর পরের দিন দাওয়াতের মেহনত করেন, আবার রোজা রইলেন। হঠাৎ করে একটা গরিব লোক আইসা বলে যে ভাই, আমার মনে হয় আপনি কোনো খাবার দাবার খান নাই। বলে না, খাই নাই। বলে ঠিক আছে, আমি আসতেছি। তিনি বাসায় গিয়ে 3টা রুটি নিয়ে আসলেন, তাকে খাওয়াইলেন। দ্বিতীয় দিন এক অবস্থা, 3টা রুটি খাওয়াইলেন। তৃতীয় দিন ওই গরিব লোকটা আইসা বলে রে ভাই, আপনি দয়া করে এলাকাতে মহল্লাতে চলে যান। বলে কেন রে ভাই, আমি এই মহল্লাতে চলে যাব? বলে দেখেন আমার পেটের ভিতরে আমি মোটা কাপড় দিয়ে আমার পেটটাকে বান্ধা রাখছি। বলে কেন? বলে বান্ধা এই জন্য রাখছি, আমি ঘাস বিক্রি করি। ঘাস বিক্রি করে দৈনিক 3টা রুটি কিনি। আমি, আমার স্ত্রী আর আমার একটা বাচ্চা আছে, এই 3 জনে মিল্লা 3টা রুটি রাত্রে খাই। বলে গত রাত্র আমি আমার স্ত্রীকে একটা রুটি, আমার ছেলেকে একটা রুটি দিয়া আরেকটা বললাম, মসজিদের ভিতরে একজন মেহমান আছে, তাকে আমার দিতে হবে। এখন স্ত্রী বলে তুমি দিবা, না খাইয়া থাকবা আর আমরা খাইয়া থাকবো সম্ভব না, আমাদেরটাও নিয়ে যাও। ছেলে দিয়া দিছে, স্ত্রীও দিয়ে দিছে, 3টা রুটি আইনা দিছে। দ্বিতীয় দিন এইভাবে 3টা রুটি আইনা দিছে। দেওয়ার পরে এখন বলতেছে যে ভাই, এখন আমার ঘরের মধ্যে মুমূর্ষু অবস্থা, আজ 3 দিন তারা খায় না। আপনি যদি এখানে থাকেন, আপনার আমার মেহমানদারি করতে হবে, কিন্তু আমার ফ্যামিলির অবস্থা বড় করুন। এখন আল্লাহর বান্দা বলতেছে রে ভাই, আমি তো যাইতে মনে চায় না। আমি যখন প্রথম দিন রোজা রইলাম আর তুমি যখন আমার খানাটা দিলা, আমি এই খাবার খাওয়ার পরে রাত্রে যখন ঘুমাইলাম, আল্লাহু আকবার, এই রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের সাথে আমাকে সাক্ষাৎ করাইয়া দিয়েছে। জোরে বলি সুবহান। আমি এই স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখছি। দ্বিতীয় দিন তোমার রুটি খাইলাম, এরপর দ্বিতীয় রাত্র আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছি। আল্লাহ রাসূল বলে, এই তুমি যে হালাল খাবার খাইছো, হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহু আকবার, তোমার ঈমানটা তো মজবুত হইছে। ওই রাত্রিবেলা স্বপ্নে আল্লাহর রাসূল তোমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। হালাল রুজির ভিতরে বরকত আছে কিনা, কি বলেন আপনারা?